নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম স্পোর্টস এ টু জেড কে সাথে নিয়ে। তা আগের দিন লাস্ট ভিডিওটা শর্টসে দেখেছেন, যেটা ক্যাপশন ছিল যে কামিং সুন নেক্সট পার্ট ক্রিকেট। তো ওটা কিছুই না, সূর্যন স্পোর্টিং ক্লাবেরই, খর্দা সূর্যন স্পোর্টিং ক্লাবেরই ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র আছে, শিবির আছে বাচ্চাদের, ওখানেই আমরা আজকে কভার করতে যাচ্ছি। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে খেলার মাঠে। টাটা। নমস্কার বন্ধুরা, সূর্যন স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচিং ক্যাম্পে আমরা চলে এসেছি। এখানে বাচ্চাদের ক্রিকেট কোচিং ক্যাম্পের শিবির করা হয়। তো এখানে আমাদের সব সিনিয়র কোচেরা আছেন যারা ক্রিকেট কোচিং দিয়ে থাকেন। স্যার আপনার নামটা একটু বলবেন স্যার? আমার নাম ভাস্কর দত্ত। আপনি কতদিন ধরে আছেন এই কোচিং প্রফেশনে? আমি ইন দ্য ইয়ার 1994। আচ্ছা, আর এই সূর্যন স্পোর্টিং ক্লাবে কতদিন জড়িত? সূর্যন স্পোর্টিং ক্লাবে 2 বছর ধরে আছি। 2 বছর। স্যার আপনার নামটা স্যার? আমার নাম অরিজিৎ ভর। হ্যাঁ, আমি এখানে আছি এই 6 বছর চলছে। 6 বছর চলছে। আচ্ছা স্যার আপনি? আমার নাম সোমনাথ চক্রবর্তী। আমি এখানে প্রায় 7.5 বছর। 7.5 বছরের। মানে আপনারা কি এই 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 বাচ্চাদের কি মানে ভাগ করে করে প্র্যাকটিস করান, না সবাই মিলিয়ে যে যাকে করান এরকম না না না, আমাদের প্রত্যেক কোচের আন্ডারে ছেলেদের ভাগ করা রয়েছে। বয়স ভিত্তিক ভাবে আমরা ভাগ করি। অনেক সময় বয়স ভিত্তিক না, বিগিনার্সরা আসছে যখন, তারা বিভিন্ন বয়সের হয়তো আসে, সবাই এক এজে আসে না, তাদের মধ্যে দিয়ে আমরা বাছাই করে নিয়ে আমরা আমাদের যিনি সিনিয়র কোচেস রয়েছেন তারা সেখান থেকে বিভিন্ন কোচের আন্ডারে ভাগ করে দেন, সেখান থেকে বিভিন্ন দিকগুলোকে হাতে খড়ি শুরু হয় তাদের। আচ্ছা, আপনারা কত বছর বয়স থেকে এখানে বাচ্চাদের কোচিং শুরু করেন স্যার? এখানে মোটামুটি 5 বছর থেকে ছেলেরা আসা শুরু করেছে। কারণ তাদের তো ডিপ্রেপ করা যায় না, গার্জিয়ান যেহেতু নিয়ে আসছে। তারা যত ছোট থেকে প্র্যাকটিস করানো যায় তত তাদের ডেভেলপমেন্টটা তাদের ভালো হয়। আপনারা কত বছর পর্যন্ত এখানে প্র্যাকটিস করান, মানে অ্যাজ সিনিয়র কত বছর পর্যন্ত প্র্যাকটিস করান? 18-19 বছর। আচ্ছা, এইবার ধরুন কোনো প্রতিভাবান প্লেয়ার, তাদের জন্য আপনাদের চিন্তা ভাবনা কি? তাদের যে টার্গেট হচ্ছে ইনিশিয়ালি আমাদের নর্থ ইস্ট ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করা। আচ্ছা, সিএবি আন্ডার-13, আন্ডার-15 খেলা। আচ্ছা, তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করা, তারপরে কলকাতা ময়দানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। আচ্ছা, এখানে ধরুন আপনি যারা দরিদ্র বাচ্চা, যারা মানে কি বলবো, যারা সময় মতো আসে, ভালো প্র্যাকটিস করে, কিন্তু তাদের মানে ইনিশিয়ালি তারা স্ট্রং না, তাদের জন্য আপনাদের চিন্তা ভাবনা কি? আমরা ক্লাবকে বলি যে কিছুটা যদি কনসেশন করা যায়, বা যদি পুরোটাই ওনাকে যদি না দিতে হয় তাহলে খুব ভালো হয় আর কি। মানে প্রতিভাবান প্লেয়ার, ট্যালেন্ট আছে, ট্যালেন্ট কিছু করবে জীবনে, তার জন্য। আচ্ছা স্যার, এইখানে যে ক্রিকেট খেলা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, থার্ড লাইটে খেলা হচ্ছে, যে এখানে তারা এই বাচ্চাদের প্র্যাকটিস করছে, তাদের পড়াশোনার দিকটা আপনারা কি করে দেখেন? পড়াশোনার দিকটা বলতে দেখুন, স্কুলের পরে আমরা করেছি যাদের স্কুল ছুটি হচ্ছে, যেমন 4টার সময়, তারা 4:30টার সময় আসছে, আমরা তাড়াতাড়ি কাজে ছেড়ে দিচ্ছি, আবার গিয়ে আবার 7টা 7:30টার সময় গিয়ে আবার পড়তে বসতে গেছে। আবার যাদের একটু লেট স্কুল হচ্ছে, আমরা 5টায় নামানো হয় না, 4:30 5টা, তারপরে যারা আসছে আমরা 6টা একটা ব্যাচ করি, ওদিকে মোটামুটি 7:30 8টা অব্দি একটা ব্যাচ চলে। এইভাবেই আমরা ভাগ করে নিয়েছি ব্যাচটা, যাতে কারোর বাচ্চাদের, যদি বাচ্চারা তাদের একটু তাড়াতাড়ি অবভিয়াসলি তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়, কেন পড়াশোনা আছে। একটু বড় যারা তাদের মোটামুটি আমি 8টা 8:30 ছাড়লেও হয়ে যায়। আচ্ছা, এইভাবে আমরা ব্যাচটাকে আলাদা করে নিয়েছি, যে ছোট বড় মিক্স করে আলাদা আলাদা। আচ্ছা, মানে এখানে যারা বাচ্চারা আসছে, তাদের মানে ডায়েট চার্টও কি আপনারা করেন? মানে একটা ডায়েট চার্ট একটা ছোটদের বাচ্চাদের এটা করে দিই, কেন বাচ্চারা মোটামুটি কি করে সব রকমই বাড়িতে খাচ্ছে। এবার কি হলো, আমরা ঠিক করি যে কারোর হেলদি ফিগার, কেউ রোগা, তাদের আমরা জিজ্ঞেস করি কি খাচ্ছে গার্জেনদের বাড়িতে, চেষ্টা করি তাদেরকে এই ফুড হ্যাবিটটা আমরা বলা, মানে যে এইটা বাড়িতে অ্যাটলিস্ট খাওয়ানোর চেষ্টা করি। আচ্ছা স্যার, এখানে কি কলকাতা মাঠে কোনো প্লেয়ার খেলেছে? হ্যাঁ, কলকাতা মাঠে অনেকগুলো, আমাদের প্রায় 6-7টা ছেলে কলকাতা ময়দানে খেলছে এখনো খেলছে? হ্যাঁ, রিসেন্ট খেলছে এখন। আচ্ছা, মানে এখন রিসেন্ট খেলছে? কোন কোন ক্লাবে খেলছে? আপনার বিজয় স্পোর্টস আছে, বড়নগর আছে, অরোরা আছে। মানে এখান থেকে আপনারা তো অপশনটা করে দেন, তাই তো? আচ্ছা, আমরা এসেছিলাম স্পোর্টস এ টু জেড তরফ থেকে। আমাদের প্রতিবেদন আপনাদের কিরম লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের দর্শকরা যদি আপনাদের মানে ফোনের মাধ্যমে বা মেলের মাধ্যমে আপনাদেরকে যোগাযোগ করতে হয়, অবশ্যই তার যোগাযোগ করবে, সেটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটা চাহিদা থাকলো। ঠিক আছে স্যার, নমস্কার, ধন্যবাদ স্যার।
বন্ধুরা, নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই স্যারের সাথে। ইনি তো আপনারা জানেন সবাই যে ইনি সূর্য সেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক। তো স্যার, আপনার কাছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত স্পোর্টস ক্রিকেটে। তো আপনাকে আমার কিছু কোশ্চেন জিজ্ঞেস করা আছে স্যার। ব্যাপারটা হচ্ছে, এখানে দেখছি অনেক বাচ্চাই ক্রিকেট খেলছে, তো এই ক্রিকেট প্র্যাকটিসটা কতদিন ধরে চলছে এখানে প্রশিক্ষণটা? আমাদের এই ক্রিকেটটাও প্রায় 25 বছর ধরেই চলছে, কিন্তু আমাদের যেহেতু সামনে ক্লাবের 75 বছর, সেই কারণে আমাদের এই ইনডোরটা তৈরি করা হয়েছে। এই ইনডোরটা আমাদের ওপেন করেছেন হচ্ছে গিয়ে প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, বর্তমানে আইপিএল গভর্নিং বডির মেম্বার। উনি এসে 15ই মার্চ আমাদের এটার উদ্বোধন করে গেছে। আচ্ছা, তাও টোটাল কতজন বাচ্চা স্যার এখানে আপনাদের ক্রিকেট প্র্যাকটিস করে? তাও কতজন বাচ্চা হবে? আমাদের এখানে এজ ভিত্তিক আছে, ভাগ করা আছে। যেমন এখানেও 5 বছর থেকে শুরু হয়, একদম 15 বছর পর্যন্ত নেওয়া হয়। তো আমাদের মোটামুটি 130 থেকে 40 জনের মতো স্টুডেন্ট আছে। আচ্ছা স্যার, ফিস কত এখানে যদি কেউ এডমিশন নিতে চায়? আমাদের এখানে হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে 400 টাকা। অ্যাডমিশনের সময় আমাদের 1100 টাকা নেওয়া হয়, মানে টোটাল 1500 টাকা। আচ্ছা স্যার, একটা কথা জানার ছিল, সেটা হচ্ছে যদি কোনো গরিব বাচ্চা, ধরুন তার মধ্যে ক্রিকেট খেলার প্রতিভা প্রচুর আছে, সে হয়তো আর্থিক সমস্যার জন্য সে খেলতে পারছে না, তাদের ক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা ভাবনা কিছু আছে? অবশ্যই আমাদের ক্লাবের চিন্তা ভাবনা আছে। যারা সমাজে আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য যারা খেলতে চায় একদম ফ্রি অফ কস্টে আমরা প্র্যাকটিস করাই। এ বিষয়ে কোনো টাকা পয়সা নিয়ে অসুবিধা হয় না। আচ্ছা, আর রুটিনটা কি স্যার একই, মানে রুট ম্যাপটা কি একই? মানে হ্যাঁ, রুট ম্যাপ আমাদের মোটামুটি একই, যে খড়দা স্টেশন থেকে পশ্চিম দিকে আর সন্ধ্যা সিনেমা হল বাস স্টপেজ থেকে পূব দিকে, মানে স্টেশন আর বিটি রোডের মাঝখানে হচ্ছে কি আমাদের ক্লাবের অবস্থান। আচ্ছা স্যার, আপনাদের আচ্ছা এখান থেকে যারা ভালো খেলবে তাদের কি? অবশ্যই যারা ভালো খেলে তারা জেলার হয়ে পারফর্ম করে, জেলার হয়ে ইন্টার ডিস্ট্রিক্ট খেলে, তারপরে দেন তারা কলকাতা সেকেন্ড ডিভিশন খেলার সুযোগ পায়। আচ্ছা, এছাড়া আমরা সিএবির আন্ডার 13, আন্ডার 15 এই ভিত্তিক খেলাও খেলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর একটা কথা, আপনার ফোন নাম্বার আর নাম্বারটা যদি আমরা ডেসক্রিপশন দিয়ে দিই অবশ্যই, তো কোনো প্রবলেম স্যার? না, নিশ্চয়ই নেই। ঠিক আছে। আর স্যার আরেকটা কথা, আমাদের আপনি তো একবার বলেছেন যদিও, তবুও আমি আমার তরফ থেকে বলছি, আরেকবার যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি যে আর কিছু বলেন। আমি যেটা বলবো, যেটা বলতে আমার হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মেয়েদেরও একটা ক্রিকেটের আছে। আমরা মেয়েদেরও প্র্যাকটিস করাই। আমাদের যদিও সংখ্যায় কম, কিন্তু আমরা মেয়েদেরও একটা চালু করেছি। 5 বছর থেকে প্রায় গোটা 15 মেয়ে আছে আমাদের এখানে প্র্যাকটিস করে। আচ্ছা, সেটা কখন হয় স্যার? টাইমিংটা কখন? সেটা একই সঙ্গে হয়, সকালে টাইম ভাগ করা থাকে। সকালে টাইম ভাগ করা থাকে। টাইম ভাগ। আর ছেলেদের কি বিকেলে না সব একসাথে? ছেলেদের হচ্ছে সপ্তাহে 3 দিন। হ্যাঁ, শনিবার সকাল বিকেল দুবেলা হয়, রোববার শুধু সকালে, আর বুধবার দিন ইনডোরে লাইট জ্বালিয়ে নাইটে প্র্যাকটিস হয়। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনারা শুনলেন এখানকার যে সাধারণ সম্পাদক আছে তার বক্তব্য। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আরো, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ। Everybody here
বন্ধুরা দেখলেন ক্রিকেট কোচিংটা কিরকম কোচিং হচ্ছে, বাচ্চাদের এখানে প্রশিক্ষণ হচ্ছে। আমি তো দেখে খুবই মানে অভিভূত হয়ে গেছি, মানে খুবই আশ্চর্য লাগলো এই জেলা স্তরে এত সুন্দর ইনডোর গেমসের ব্যবস্থা করেছে ওনারা। তা মানে ওই রাত্রিবেলায় বৃষ্টির সময়তেও বাচ্চাদের প্র্যাকটিস করানো যাবে। আর 3-4 জনের উপর ভালো ভালো কোচও রয়েছে ওখানে প্র্যাকটিস করে, কলকাতা লেভেলের। তাই ওখানে যদি আপনি বাচ্চাকে ভর্তি করতে চান, যে নাম্বারটা আপনাদের দিয়েছিলাম, মানে ফুটবলে যে নাম্বারটা দিয়েছিলাম সেম নাম্বার ওখানে, সেম নাম্বার ওখানে, ওখানে আর same আমরা number। সেম নাম্বারটা এখানেও আপনার স্ক্রিনে দেখতে পারবেন। হ্যাঁ আর এর থেকেও যদি আপনারা বেশি কিছু জানতে চান, আপনার মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, স্কিপ করবেন না। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।